টানা ৮ মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি ২ অঙ্কে থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম প্রভাব ফেলেছে। নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি ১৩.৮০% পৌঁছেছে। এর অর্থ এক বছর আগে ১০০ টাকায় কেনা খাদ্যপণ্য কিনতে এখন প্রয়োজন ১১৩ টাকা ৮০ পয়সা। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপগুলো এখনও কার্যকর প্রভাব ফেলতে পারেননি। ভারত থেকে আমদানি বাধাগ্রস্ত হওয়ায় অভ্যন্তরীণ বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। তাই একক দেশের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস দেশ থেকে নিত্যপণ্য আমদানি পরিকল্পনা করছে সরকার। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশনের প্রতিবেদনে ভারত ছাড়াও চীন, তুরস্ক, পাকিস্তান, মিশর, স্পেন এবং জার্মানির মতো দেশগুলো থেকে আমদানি সুপারিশ করা হয়েছে। বর্তমানে আলু এবং পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য ভারত ও মিয়ানমার থেকে বেশি আমদানি হচ্ছে। তবে বিকল্প উৎস হিসেবে পেঁয়াজের জন্য চীন, তুরস্ক, পাকিস্তান এবং আলুর জন্য জার্মানি, মিশর ও স্পেনের নাম উল্লেখ করেছে বিটিটিসি। এসব দেশের সাথে আমদানি বাণিজ্য বাড়ানো গেলে বাজার সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে। বাজার স্থিতিশীল রাখতে সরকার তাৎক্ষণিকভাবে শুল্ক হ্রাস করেছে। টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে আলু ও অন্যান্য পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন রমজান উপলক্ষে বাজারের সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস দেশ থেকে আমদানিতে মনোযোগ দেওয়া হচ্ছে।